শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ জন সহ ৪৭ আসামি খালাস। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির ৯ আসামি সহ সাজাপ্রাপ্ত ৪৭ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বাকি আসামিদের মধ্যে ২৫ জন যাবজ্জীবন এবং ১৩ জন এবং ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত সবাই বিএনপির নেতাকর্মী। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং বিচারপতি হামিদুর রহমানের রায় ঘোষণা করে। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং অ্যাডভোকেট মকসুদ উল্লাহ। এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলার সাজাপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্স শুনানি শেষে ৫ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়। রায়ের পর আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিচারিত আদালতের এই রায় ছিল প্রতিহিংসাপরায়ণ সিদ্ধান্ত। শেখ হাসিনা খুশি করতেই ২০১৯ সালে পাবনায় অতিরিক্ত জেলা এবং দারাজ জাজ আদালতে এই রায় দিয়েছিলেন। রায়ে দণ্ডপ্রাপ্ত সবাই ছিলেন বিএনপির নেতাকর্মী। হাইকোর্টে শুনানি নিয়ে সবাইকে খালাস দিয়েছে। জানা যায়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপির নেতা জাকারিয়া পিন্টুসহ তাঁর নেতৃত্বে মামলায় অন্যান্য আসামিদের শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি এবং বোমাবর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে ৫ জন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০১৯ সালের ৩ জানুয়ারি জাকারিয়া পিন্টু সহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড ঘোষণা দেওয়া হয়। পরে মামলাটি ডেথ রেফারেন্স হিসাবে হাইকোর্ট বিচারের জন্য পাঠানো হয়। পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা। এই ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর গত ৩০ জানুয়ারি শুনানি শেষ হয়। হাইকোর্ট সেদিন রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে।